হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া ডেইলি ব্লগস। তোমরা ঘুরতে যাওয়ার পার্ট 3 ভিডিওটা দেখতে চেয়েছিলে, তাই আজকে তোমাদের জন্য নিয়ে এলাম পার্ট 3। যেটা আমরা কিনা দীঘা থেকে মন্দারমণি যাচ্ছি। এখানে মেসো মামা সব বসে রয়েছে, এদিকে আমি আর বাবান, ওদিকে ভাই বোনরা, আর পেছনের সিটে মামি আর মাসিরা বসে রয়েছে। তো যাই হোক, এখন আমরা মন্দারমণি হোটেলে চলে এসেছি। আর আমাদের রুমটা তো জাস্ট ওয়াও, কি বলবো, তোমাদের রুমটা শেয়ার করছি, তোমাদের রুমের ভিডিও দেখো। এই দেখো রুমটা, পুরো ডিল্যাক্স রুম। বাথরুমটা শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো বাথরুমটা, এই দেখো, এই দেখো বাথরুমটা জাস্ট ওয়াও। এখানে বাথটাব আছে, এখানে বেসিন আছে, মানে পুরো মজাই মজা। কে ভাই কল চালিয়ে দিল, কল টল চালানো আছে, গিজার আছে এখানে। পুরো মজা আয়া, সিরিয়াসলি জাস্ট অসম। মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর আই থিঙ্ক তোমাদেরও পছন্দ হবে সবার। তো তোমরা যদি আসতে চাও, আমি ফুল লিঙ্ক ফুল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোটেলে সব কিছু। হোটেলটার নাম ডায়মন্ড গ্লোরি মন্দারমণিতে। আর এখানে সুইমিং পুলও আছে, গেমিং জোন আছে, পার্ক আছে। তো আমি সেগুলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। আর পুল যখন আছে তখন তো ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাহিয়ে। সুইমিং পুলে তো আলাদাই মজা, আলাদাই মজা সুইমিং পুল। आज बोलो ये पानी 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 पानी, और दिल में सानी 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 आ जाओ ऑन द बीच यारा फोटो मेरी खींच तो किस्मत होगी जाने। লিরিক্স ভুলে গেছি। আর আমার গানের গলা খুব বেসুরো, আমি গান পারি না করতে। যাই হোক, কিছু মনে করো না যে খুব খারাপ ভুলভাল গান করলাম। আর লিরিক্স তো ভুলে গেছি। যাই হোক, মানে কি বলবো, সিরিয়াসলি রুমটাতে আমি এত খুশি হয়ে গেছি, জাস্ট বলার মতন কিছু নেই। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আমি সব কিছু শেয়ার করবো যে আজকে আমি সারাদিনটা মন্দারমণিতে কী করে কাটাই। অবশ্যই বিচে যাবো, কারণ ভিডিও তোলা তো এখনও বাকি রয়েছে না। বিচের মধ্যে একটু লাফালাফি আর বাবানের সঙ্গে একটু খুনসুটি এখনও বাকি রয়েছে, অনেক দুষ্টুমি বাকি রয়েছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি সুইমিং পুলের দিকে। ভাই বলছিল সুইমিং পুলে আগে স্নান করবে। সুইমিং পুলের দিকে বাবা, আমি, ভাই, বোন, মামিরা সবাই মিলে যাচ্ছে। তবে মামিরা মনে হয় না সুইমিং পুলে নামবে খুব একটা, দেখা যাক কী করে। ওদিকে মেশ্বর ভাই কী কথা বলছে কে জানে। ও সুইমিং পুলে যাবে না, যাই হোক সবাই বলছে যে এখন সমুদ্রে যাবে। আর মামি অনেকক্ষণ ধরে বলছে, আরে আমাকে একটুখানি নাও, আমার সঙ্গে একটু ফটো তোলো। তাই মামিকে বলছি যে ঠিক আছে চলো, তোমাকে নিয়েই নিচ্ছি। আর ফটো তুলছি তোমার সাথে, ফটো তো তুলছি না, ভিডিও তুলছি। এ দেখো মন্দারমণির সামনে একটা মা দুর্গা না মা অন্নপূর্ণার মন্দির আছে, কিছু একটা হবে। তো সেখানে মামি প্রণাম করছে, আর আমরা এখানে একটা ছবি তুলে নিচ্ছিলাম। মাসিও ছবি তুলছে। মামির আর প্রণাম করা শেষ হচ্ছে না, মামি খুব ভক্তি ভরে প্রণাম করছে। আমি একটু প্রণাম করিলাম। এবার সমুদ্রে যাচ্ছি। এই যে আমরা সমুদ্রে চলে এসেছি, মাসি, বোন, পিউ, ভাই, আর ওদিকে মামারা সব আগে। আমি আর বাবান খুব একটা বেশি দূর যাব না, কারণ স্নান করব না, আগেই ঠিক করে রেখেছি। কারণ সমুদ্রে জলে স্নান করতে গেলেই চুলটা পুরো একদম 12টা বেজে যায় চুলে। আর আমি যেহেতু সদ্য কালার করেছি, তাই জন্য চুলটা নষ্ট করা যাবে না, আর যাই করি না কেন। ঠিক আছে চলো, সমুদ্র থেকে আমরা এবার হোটেলে ফিরবো। হোটেলে ফিরে ওদেরকে লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করে আবার আমরা সমুদ্রে আসবো। তো যথারীতি আমরা লাঞ্চ করে আবার সমুদ্রে চলে এসেছি বিকেলবেলা 4:30 তখন বাজে। আমি তখন পুরো ভেজা চুল, সদ্য স্নান করে উঠেছিলাম আর কি, কোনো রকম মেকআপ টেকআপ কিচ্ছু করিনি। ভাইকে বললাম চল সমুদ্র থেকে ঘুরে আসি। আর মাঝখানে বাবানার আমার একটু ঝামেলা হয়েছিল, সে যাই হোক সেটা আলাদা কথা, ওটা আমাদের চলতে থাকবে। তো সমুদ্র থেকে আমি রুমের মধ্যে ফিরে গেছি।
বিচ থেকে ফিরে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 1:30। একটু ঘুম ভেঙেছে। এইটা আমার পাশে বোন শুয়ে রয়েছে, এখনো ঘুম পাচ্ছে, ঘুমটা এখনো পর্যন্ত কাটেনি। ঘুম ভেঙে দেখছি বাবান পাশে নেই, কোথায় গেছে কে জানে, বাথরুমে গিয়ে বসে আছে কিনা কে জানে। থাকুক, যেখানে খুশি থাকুক, সারা জীবন লাগিয়ে দেবে বাথরুম। সত্যি তাই। 1 ঘন্টা ধরে বাথরুমে যে কি করে কে জানে। না, আমরা এখানে দিনরাত শুয়ে রয়েছি, আবার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আর আসছে না। যাই হোক, এখান থেকে একটু পরে বেরোবো, একটু পর না, অবশ্য এখনো দেরি আছে, রাতে ডিনার করে তারপরে ততক্ষণ একটু শুয়ে থেকে ল্যাদ খাই আর কি। হোটেলে এখান থেকে বেরিয়ে গেলেই তো হোটেলের রুমটা মিস করবো। সত্যি হোটেলের রুমটা খুব ভালো, খুবই ভালো, একদম পছন্দ মতো রুম, রিল্যাক্স একেবারে। মনে তো হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। চল এখানে একটা প্রপার্টি কিনে নি, কিনে একদম এখানে সারা জীবন থেকে যাই। থাকবি বল? হ্যাঁ থাকবো। ভালো মজা হবে। সারা একটা সুইমিং পুল বানিয়ে নেবো, সারাক্ষণ জলে চুববো। একটা বাচ্চাদের একটা বড়দের। একদম একদম। আর বিচ আছে সামনে, ব্যাস। আর দেখে কি মানে, সকালবেলা বিচে যাব, দুপুরবেলা সুইমিং পুল, আর জলেই জল মানে। এবার আমাদের মহারাজা বেরিয়েছে বাথরুম থেকে। দেখানো যাবে না, অন্ধকার আসবে, ভূত বলে মনে হবে। কোথায় ওই যাচ্ছে, সবাই যাবে কোথায় গো? কোথায়? ওই ঘুরতে একটু বিচে। না, এখন আর বিচে যাবো না। আমার ভালো লাগবে না। লেদ কাটছি আমরা। আমরা এখন আমরা ঘরে বসে মজ করবো। লেদখোর বাঙালি। আচ্ছা ও তোমরা যাও, আমি না। এদিকে একটু আসো। আমি আসবো। আসো না। বাচ্চা আরে আসো, আমি নিয়ে আসছি। ছুটকি চলে গেছে বাবাকে আনতে। একটু আসো না। ও আর এসছে, ও আসবে না, ও বেকার, ও আমাদের মধ্যে পড়ে না। আয় কেনে ভাই, আরে ভিডিও করছে। ও মা গো, কোথায় যাবো? চলো এই তোকে কি নিমন্ত্রণ করতে হবে? ভিডিও করে আরে আরে দাঁড়া দাঁড়া। ও মা। রাতের ডিনার কমপ্লিট করে এখন বাসে উঠবো, মানে একটু পরে আর কি। আবার বাড়ি ফিরতে হবে। 3 দিন তো দেখতে দেখতে কেটেই গেল, এবার বাড়ি ফেরার পালা। খাবারগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ওই মুহূর্তে আমি ফোন আমার কাছে ছিল না, যেহেতু বাবাদের ফোন দিয়ে ভিডিও করছি তাই ফোন ওর কাছে ছিল, তুই ক্লিপগুলো নিতে পারিনি। ভীষণ ঘুম পাচ্ছে আমার, চোখ দেখে মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়বো। দুপুরে এতক্ষণ ঘুমানোর পরও আবার ঘুম ঘুম পাচ্ছে। আসলে এসি চলছে, একদম রুমটা পুরো চিল্ড হয়ে রয়েছে, আর চিল্ড রুম তো আমার বরাবরই পছন্দের। তোমাদের কার কার এরকম চিল্ড রুম পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাসাইতে তো আর ভিডিও করা সম্ভব নয়, কারণ পুরো অন্ধকার থাকবে, তো অন্ধকারে কি ভিডিও করব। কালকে একদম বাড়ি গিয়ে ভিডিও করতে হবে আমাকে। আবার যে যার কাজে ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে। আবার কাল থেকে বাবানের সকালবেলা দোকানে যেতে হবে, কিছু করার নেই। 3 দিন যেহেতু ছুটি কাটালাম, এবার আবার ব্যস্ত জীবন শুরু। ব্যস্ত জীবনের ফাঁকে ঘোরাগুলো ভালোই লাগে, অ্যাটলিস্ট মাইন্ডটা ফ্রেশ হয়, রিল্যাক্সমেন্ট হয়। বছরে তো বেশি ঘুরতে যেতে পারি না, তাই পরপরই ঘুরতে এলাম। 1 মাস আগেই মন্দারমণি গেছিলাম, সেখানে খুব ভালো মজা করেছি, কিন্তু সেখানে কোনো ভিডিও ক্লিপ আমার কাছে আপাতত নেই, কারণ কোনো ভিডিও ক্লিপ আমি করতে পারিনি।
এই ভিডিও ক্লিপটাই রয়েছে। 3 মাসের মধ্যে আমি আবার 2বার ঘুরতে এলাম। তো আজকে আমি এখন তো মন্দারমণিতেই রয়েছি। আগেরবার মন্দারমণি ট্রিপটা খুব ভালো ছিল, ভীষণ এনজয় করেছিলাম। এইবারের ট্রিপটাও খুব ভালো এনজয় করেছি। তো ঠিক আছে, তো গাইজ দেখতে থাকো। এখনও আবার সেই 6 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরবো। ওরা বাসে তো আর ঘুম হবে না, এদিকে ভীষণ ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন বাজে 5টা, জাস্ট 10 মিনিট হলো বাড়িতে ফিরলাম। আবার সেই আগের মতন না, এবার 6 ঘন্টা জার্নি হয়নি, 4 ঘন্টা মতো জার্নি হয়েছে। কারণ যেহেতু মন্দারমণি সকালবেলায় চলে এসেছিলাম, তো মন্দারমণি থেকে বেশিক্ষণ রাস্তা না। আর তাছাড়া রাত্রিবেলা গাড়ি খুব স্পিডে চালিয়েছে, ভীষণ টায়ার্ড লাগছে, এবার একটা ঘুম দরকার। ঠিক আছে, চলো গাইস, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, লাভ ইউ গাইস।